তো দেখেন আমি কিন্তু পর্দা কিনতে পারি নাই, তো আমার বড় একটা ওড়না ছিল সেটাই দিয়ে দিছি, মানে কালো ক্লিপ দিয়ে মানে কালো ক্লিপ আর এই কাঁকড়া দিয়ে লাগাই দিছি, দেখেন লাগাই দিছি থাই গ্লাসে। আর একটা কথা, যে আমি ভিডিও ছাড়ি ভাই, এই ভিডিও অনেকের পছন্দ না, আর বলে কি তুমি তোমার ভিডিও ভালো হয় না, তারপরে তুমি আরেকটু ভালো করবা। ভাই আমি আরেকটু ভালো তো করতে পারি না, আমি যেরকম পারি আমি যেরকম সেরকমই তো করবো, ঠিক না বলেন? তো আমি যেরকম আমি চেষ্টা করি ভালো করার জন্য, এখন আমি যেরকম সেরকমই তো করবো। অনেকে বলে আপু আপনার ভিডিও ভালো হয় না, তাই এখন বলতেছি আপু সেই ধরনের মানে তাদের বলতেছি যে আমার ভিডিও ভালো হয় না, তো কি করতে পারি আমি? তো আমি তো চেষ্টা করি যে আমি আরও ভালো কিছু করতে, ভালো করব। তো আমি যেরকম সেরকম তো আমি দেখাবো, ঠিক না? না আমার যা আছে তাই তো আমি দেখাবো। এখন আমার মনে করেন যে এইগুলো আছে আমি এইগুলোই দেখাবো, আমি এসে ভালো জিনিস কোথা থেকে পাবো বলেন? তো আমার ভিডিও কোয়ালিটি নাকি ভালো হয় না, তো বলে যে আরও কোয়ালিটি ভালো করতে হবে। আর গ্রামের মানুষ তো বোঝেনি যে তারা কত কিছু বলতে পারে। তো আমি যখন রাস্তা দিয়ে হাইটে যাই তো অনেক দিনের টিটকারি মানে অনেক কিছু বলে, কিন্তু আসলে সব কিছু সহ্য করি, কারণ করার কিছু নাই, সহ্য করতেই হবে। আর আমি মনে করি কি যে পরের গুণ না আগে নিজের মানে পরের কথা আলোচনা না করে নিজের কথা আলোচনা করা ভালো। আর পরের জিনিস নিয়ে মাথা না ঘামানোই ভালো, কিন্তু করার কিছু নাই। এটা যে আমাদের গ্রাম, আপনি গ্রামে গ্রামে আপনি যত ভালো করেই থাকেন না কেন আপনি কারো মন পাবেন না, কারণ গ্রাম এমন একটা জিনিস যে আপনার ভালো মানে ভালো থাকা কেউ সহ্য করবে না, আর আপনার কথা সমালোচনা বেশি করবে। এটাই আমাদের গ্রাম, বুঝতে পারছেন? তাই আর কি। আর কীভাবে যে আমি ভিডিও ভালো করব, যদি কেউ আমাকে কমেন্ট করে জানাতে পারেন মানে জানান, তাহলে আমি চেষ্টা করব। মানে আমি চেষ্টা করি ভালো করার জন্য, কিন্তু করি তারপরেও নাকি ভালো হয় না। কি ভিডিও ছাড়ো ভালো হয় না, যে ভালো হইতো তাহলে আরও আগে ইনকাম হইতো। তাই তুমি ভিডিও ইউটিউব খুললে কি হয়েছে, জীবনে ইনকাম করতে পারবে না, যতই ধৈর্য করে কাজ করো কাজ হবে না। সবাই হাসি রহস্য করে, আবার কেউ কেউ বলে পাগলের মতো যেথায় যায় সেথায় ভিডিও করে। এখন ভাই এই প্রশ্নের উত্তর আমার জানা নাই। তো ধৈর্য করে কাজ করতেছি, আল্লাহ পাক হয়তো ধৈর্যের ফল মিষ্টিও হয়, আল্লাহ পাক হয়তো ধৈর্যের ফল মিষ্টিও দিতে পারে। আসলে ইচ্ছা ছিল তাই ইউটিউবে আসছি, ইচ্ছা না থাকলে তো আসতে পারতাম না। তো আমার খুব আগ্রহী ছিল, মানে আমি যখন সবাইকে দেখতাম ইউটিউবে ভিডিও করতে, তো আমার ভালো লাগতো যে আমি এরকম ভিডিও করব, ইউটিউবে ঢুকবো। তো আমি আপনাদের মাঝে ভালো কিছু দিতে পারি কি না সেটাও আমি বলতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য। তো ভাই আমার যা আছে তাই তো আমি দেখাবো না, আর আমার আয় বুঝে তো ব্যয় করতে হবে না, তো আমি তাই বুঝেই ব্যয় করি। আমার একটা খাট ছিল, সেই খাটটা আমি বের করে ফেলছি, আর আমার পুরো ঘর এলোমেলো। তো এখন আমি আস্তে আস্তে করে সব কাজ করে নেব। তো আজকে রুষা কাহাবের পরীক্ষা, তোরা পরীক্ষা দিতে গেছে, আর আমি 12টার সময় ওদের খাবার নিয়ে যাব। মানে রুষা কাহাব আর আমার যে বাসায় আমি থাকি ওই বাসার সে কাকির মেয়েকেও ভর্তি করছি। তো 3 জনের ভাত একসাথেই দিয়ে পাঠাবো আজকে। আর এদিকে দেখেন আজ সারাদিন বৃষ্টি, মানে সারাদিন বলতে রাত্রে বৃষ্টি নামছে, আর এখনও বৃষ্টি দেখেন। তো কাকি দেখেন কবুতরকে খাবার দিছে, আর এদিকে আমি ঘরটা গুছাই নেব। 12টার ভিতরে আমার সব কমপ্লিট করতে হবে। তো সকালে উঠে রান্না করছি, যেহেতু আজকে ওদের পরীক্ষা, তো একে একে সব কিছু গুছাই নেব। তো ঘর যেহেতু মনে করেন যদি পাল্টানো হয় তখন পুরো ঘরটা কিন্তু এলোমেলো থাকে, তো আমার পুরো ঘরই দেখেন এলোমেলো। তো রুষার কাপ এই জায়গায় বই নিয়ে বসছিল পড়তে,
দেখেন জায়গায় জায়গায় বই খাতা এদের। তো এখন আস্তে আস্তে সব কাজ সেরে নিব। তো এই কাপড় চোপড় আজকে ধুয়ে দেবো, বৃষ্টির ভিতরেও ধুইতে হবে কারণ নোংরা হয়ে গেছে। আর এই বাসায় কয়েল ছাড়া থাকার কোনো ই নাই, মানে সবসময় কয়েল ধরে রাখতে হয় দিন রাত্রে। তো দেখেন আমার থাই গ্লাস খুললে দেখেন কি অবস্থা, মানে এই ঘাসের ভিতরে এত পরিমাণ মশা দেখেন। তো বৃষ্টি কিন্তু দেখেন আবার শুরু হয়ে গেছে। আর এই জায়গা পানিও হয়, মানে পানি জমে মশা হয়, আর যেহেতু ঘাস লাগাইছে তো অপরিমাণ মশা। তো থাই গ্লাসটা একটু খুলে রাখছি কারণ একটু আলো বাতাস আসলে ভালো হয়। তো এখন একে একে আমি সব কাজ সেরে নিব। তো ফুলদানিটা অনেকদিন হয়ে গেছে ধোয়া হয় না, তো আজকে মনে করছি একটু ধুয়ে নেব। আসলে কালকে ওই কোলবালিশের কাভার ধুয়ে দিছিলাম তো শুকায় নাই, তো ভাবছি আর একটা আজকে বিছানার সাথে ম্যাচিং করে ই করবো। আর আসলে আমরা গ্রামে থাকি তো আমাদের কিন্তু ম্যাচিং বলতে তেমন একটা কিছু হয় না, কারণ শহরে কিন্তু সব কিছু ম্যাচিং করে বিছানা বেডশিট পাল্টানো, তারপরে বালিশের ই করা কাভার লাগানো, এটা কিন্তু আমাদের মানে গ্রামের ভিতরে অতটা ই করে না, কেয়ার করে না কেউ। যে যেটা পায় সে সেটা নিয়েই কাজ করে। তো আমরাও ওরকম, যেহেতু গ্রামের ভিতরে থাকি তো সেহেতু আমাদের অত ই করা লাগে না যে মিলিয়ে মিলিয়ে মানে বেডশিট মিলিয়ে তারপরে বিছানো হয়, ওরকম ই করি না আমরা গ্রামের ভিতরে। গ্রামে আমরা কাজ করি কুল পাই না, তো কীভাবে ই করবো। তো দেখেন আমার এক কালারের বালিশের কভার আর এক কালারের বেডশিট। আর যেহেতু বৃষ্টি নামতেছে তো এলোমেলো হয়ে গেছে, কোনোটা শুকাইছে কোনোটা শুকায় নাই। প্রেমেরই ধরন কেন যে এমন, তোমার না দেখিলে লাগে যে কেমন, বিরহে পুরিয়া অন্তর খাটি করিয়া। তো দেখেন আমার কারেন্টের চুলা কোথায় রাখছি, তো রুষার একটা টেবিল ছিল পড়ার, তো এখন বড় হয়ে গেছে এটা পড়তে চায় না। যদি বলি এটা পড়ো, এটা আমি যখন ছোটো ছিলাম তখন পড়ছি, এখন আমি বড় হয়ে গেছি না, এখন এটা আমি পড়বো না। তো এই এক টেবিল নিয়ে দুজনে মারামারি করে। তো যাই হোক, একজনে খাটে বসে একজন টেবিলে বসে। আর কারেন্টের চুলাটা এই জায়গায় পাতাইছি কেন, আর কোনো সিস্টেম নাই আমার যে সেই জায়গায় বসে আমি রান্না করব। আর রুষা যখন পড়তে বসে তো এটাও মাঝে মধ্যে এই টেবিলটা নিয়েও আমি অনলাইন থেকে আনছিলাম 700 টাকা দিয়ে এই টেবিলটা। তো এটা দিয়েও ওই করে পড়ালেখা, যখন পড়তে বসে এটাও নেয়। আর তারপরে এই টেবিলেও পড়তে বসে, আর মানে ভাগযোগ করে দিবে এগুনে, তারপরে এই করে। আর এদিকে দেখেন আমার গ্যাসের চুলা কোথায় রাখছি। আসলে করার কিছু নেই, পরিস্থিতি যেরকম যেরকম যেভাবে পরিস্থিতি যেরকম আসবে সেরকমভাবে মানিয়ে নিতে হবে। তো আমার গ্যাসের চুলাটা দেখছেন রাখছি কোথায়। তো আমার সিলিন্ডার দুইটা কিন্তু একটাও গ্যাস নাই, মানে বাসায় আসছি
3 মাস হয়ে গেছে, তো 3 মাসে আমি এখনও সিলিন্ডার মানে গ্যাস সিলিন্ডার ভরি নেই। মানে ভরবো সামনের মাসে বলতে গ্যাস করবো। মানে আমি যে জায়গায় ভাড়া থাকি ওই জায়গা মানে গ্যাস সিলিন্ডার নিয়ে সহজে কেউ আসতেছে না, ভ্যানও নামে না। মানে পুরো আর বৃষ্টির দিনে এখন পুরো কাদা হয়ে গেছে পানি, তাই এই কারেন্টের চুলে রান্না করি। তো ওই যে ক্যাসকিসি আছে না আমাদের গ্রামে, ঝগড়া লাগাইলে ক্যাসকিস করে, ওইগুলো মাথা নষ্ট করে গেছে ক্যাসকিসে। দেখেন কি শব্দ করে, ওই যে আসছে ঝগড়া করার জন্য। দুইটা পাখি একসাথে বসে ঝগড়া করতেছে। পাখি দুটো দেখাইতেছে, এই উড়ে গেল, ওই উড়ে গেল, ওই। কবুতরগুলো দেখেন খাইয়ে কত সুন্দর তারের উপরে বসছে। যখনই বেশি একটু বৃষ্টি নামবে তখনই ওরা এই করবে, মানে ওর ঘরে চলে আসবে। এই যে খোপ, এই খোপে চলে আসে। আর এই দেখেন বৃষ্টির পানি ধরার জন্য কত বোতল রাখছি। আমি যে জায়গায় থাকি ওখান থেকে বাবার বাড়ি একটু দূরে, মানে নদীর পানি আর ধরা যাবে না, আর অত দূর থেকে আনাও সম্ভব না। তো তার জন্য ড্রাম ভরে ভরে ওই বোতল ভরে রাখতেছি। আসলে আপনি যে থাই যান ঘোরেন, গ্রামের মতো সৌন্দর্য আর কোথাও পাবেন না। গ্রামের সৌন্দর্য তো গ্রামের সৌন্দর্য। তো দেখেন আমাদের দরজার সামনে পানি।